ম্যাডাম, আমি আয়া পড়ছি। এই ছোট লোকের বাচ্চা, তোর কে আইতে কইছে? হ্যাঁ, তুই আসছিস কিসের জন্য এই বাড়িতে? তোর ছুটি কয়দিনের দিছিলাম? তোর 3 দিনের ছুটি দিছি, আর তুই আসছিস 10 দিন পরে। তোর মতো কাজের বুয়া আমার বাড়িতে কোনো দরকার নাই। তুই বেরো, বেরো আমার বাড়ি থেকে। ম্যাডাম, ব্যথা পাইতাছি তো, আমার কথাটা তো শুনবেন ম্যাডাম। এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর কি কথা শুনবো রে? কি কথা শুনবো? আমি তোর কোনো কথা শুনবো না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো কাজের বুয়া আমার বাসায় কোনো প্রয়োজন নাই। ম্যাডাম, আমার কথাটা তো একবার শুনবেন। এই তোর কথা কি শুনবো? তোকে ছুটি দিয়েছি 3 দিনে, আর তুই ঈদের 10 দিন পরে আসছিস। এই তুই জানিস না তোর ম্যাডাম কোনো কাজ করতে পারে না, সমস্ত কাজ তোকে করতে হয়। তোর ম্যাডাম তো তোকে ছুটি দিতে চায়নি, আমি তোকে দয়া মায়া দেখিয়ে ছুটি দিয়েছি, আর তুই কিনা ঈদের 10 দিন পরে আসছিস। আরে আমি তো ঈদের পর থেকে তোকে ফোন দিচ্ছি, তোর মোবাইল বন্ধ করো। তুই তোর মোবাইল কেন বন্ধ করে রেখেছিস বল? আমার কথাটা তো শুনবেন স্যার। কি শুনবো? তোর কোনো কথা শুনবো না। যা বের হ, বের হয় বাসা থেকে। তোর মতো কাজের বউ আমাদের লাগবে না, যা বের হ। কি শুরু করে দিয়েছেন? আমি আইতে নাইতে আমার কথাটা তো শুনবেন, আমার একটা কথা কোয়ার তো সুযোগ দিবেন। আমি আইতে নাইতে ম্যাডাম আমার কোনো কথা না, আমার মারা শুরু করছে, আপনি কইতাছেন বাইরে যেতে। এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর কথা কি শুনবো রে? কি শুনবো তোর কথা? তোর কোনো কথাই আমি শুনবো না। তুই যেহেতু ঠিক সময় মতো আসতেই পারস নাই, তোর মতো কাজের বুয়া আমার বাসায় কোনো প্রয়োজন নাই। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। তোর চাকরি নাই। ঠিক আছে ম্যাডাম, আমি চইলা যাবো, কিন্তু আমার কথাটা তো শুনবেন। স্যার, আপনি তো অন্তত আমার কথাটা শুনবেন। আমি গ্রামে কে লেগে ছুটি লয়ে গেলাম আপনাদের কাছ থেকে। আমার জামাইটা অসুস্থ, আমি তো কইয়ে গেছিলাম। স্যার, ম্যাডাম, যেদিন আমি ঢাকা থেকে গ্রামে গেছি ওদিন রাইতেই স্যার আমার জামাইটা মরে গেছে গা। আমার জামাইরই দাফন এমন করে আইতে আইতে দেরি হয়ে গেছে। আর আপনাকে আমি কেমনে ফোন দিতাম? যাওয়ার সময় লঞ্চে দিকে আমার মোবাইলটা হারিয়ে গেছে গা। এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর জামাই মরুক বা বাঁচুক তাতে আমার কিছু যায় আসে না, সেটা আমার দেখার বিষয় না। তুই যেহেতু ঠিক সময় মতো কাজে আসতেই পারিসনি, তোর এই বাড়িতে আর কোনো জায়গা নাই। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। তোর কাজ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তোর জামাই মারা গেছে সেটা বুঝলাম, তোকে 3 দিনের ছুটি দিয়েছি, তুই 10 দিন পরে আসছিস। সাথে ওটাকে কাকে নিয়ে আসছিস সাথে করে? স্যার, ও আমার পোলা। আমি তো আপনাকে কইছিলাম গ্রামে আমার একটা পোলা আর আমার জামাইটা থাকে, ওই আমার পোলা। আইসোস তো আইসোস, আর একটা ঝামেলা সাথে করে নিয়ে আইসোস। স্যার, ওর কোনো ঝামেলা হইব না এই জায়গায় থাকলে। আমার জামাইটা তো মইরা গেছে গা। পোলাটা একলা গ্রামে কার কাছে রাইখামু, এলে গেলে আইসি আপনাকে বাসায় কাম করবো, আর পোলাটার একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দিমু। আমি বুঝলাম না, তুমি এই ছোট লোক ফকিনীর বাচ্চাটার সাথে এত কথা কেন বলছো? আমি বলছি না ওর এই বাড়িতে চাকরি নাই? আমি বলছি মানে ওর এই বাড়িতে চাকরি নাই। আমি নতুন কাজের বউ খুঁজে নিব। ভাত ছিটালে না টাকের কোনো অভাব হয় না। তোর ছেলেরা তুই পড়াশোনা করে জজ বানা বা ব্যারিস্টার বানা, এটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার এই বাড়িতে তোর আর তোর এই পোলার কোনো জায়গা নাই। বের হ। ম্যাডাম, আপনারা যদি এখন আমার এমনি বাসা থেকে বাইর করে দেন, কামের থেকে না করে দেন, এত বড় ঢাকার শহরে তো আমার কেউ নাই। পোলাটারে লইয়া কই যাবো কন্ত? আমার তো জামাইটা মরে গেছে। পুরো দুনিয়ার ভিতরে আমার জামাই, আমার পোলাটা ছাড়া আমার আর কেউ নাই। এনে তো আমি আপনাকে বাসায় কাম করতাম, আপনাকে বাসায় থাকতাম, আপনাকে ভরসায় পোলাটারে লইয়া আবার ঢাকা আইছি। আপনারা বাইর করে দিয়েন না ম্যাডাম। কই যাবি? জাহান্নামের চৌরাস্তায় জায়গা। আমার বাসা তোদের কোনো ঠাই নাই। তোরা এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। মা, তুমি না আমারে কইছিলা তুমি জাগো বাসায় কাম করো, হেরা নাকি খুব ভালো মানুষ। আর কি কইছিলা যে আমার যদি হাগো বাসায় নিয়ে যাও, হেরা নাকি খুব খুশি হইব। আমার বাবার মৃত্যুর কথা শুন না তার অনেক দুঃখ পাইব। কই মা, আমার বাবার মৃত্যুর কথা শুন না দুঃখ পা তো দূরের কথা, তোমার দূর দূর করে বাসার দিকে তাড়াই দিতেছে। 2টা দিন দেরি হয়েছে দেখা তোমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আর তুমি কি বললা এরা ভালো মানুষ? আরে এরা তো অমানুষ। আম্বিয়া, তোর এই ছেলের এত বড় সাহস, তোর ছেলে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে বলতেছে আমরা নাকি অমানুষ। তোর স্বামী মারা গেছে, এই কথা শোনার পরে তোর প্রতি আমার একটু মায়া হয়েছিল। ভাবছিলাম তোর এই বাড়িতে কাজে রাখবো, কিন্তু তোর ছেলে যে ব্যবহারটা আমাদের সাথে করলো, যে সমস্ত কথা বললো, এখন এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যা। তোরে আমরা কাজে রাখবো না, বের হ। হয়েছে, আমার মা আর আপনাদের মতো অমানুষদের বাসায় কাজ করবে না। মা চলো। ম্যাডাম, আমার এই মাসের বেতন দিয়া দেন।
আমরা জায়গা। বেতন? কিসের বেতন? তুই কোনো বেতন পাবি না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। এটা আপনি কি কইতাছেন ম্যাডাম? ঈদের আগে আমার বেতন দিলেন না, কইলেন মাস শেষ হয় নাই, মাস শেষ হইব তারপর ঈদের পরে এত বেতন নিবি। মাস তো শেষ হয়ে গেছে, আর এই পুরো মাসের বেতনই তো আমি পাবো। আমার বেতন দিয়ে দেন ম্যাডাম, আমি জায়গা। এই তোকে কিসের বেতন দিব? হ্যাঁ, তোকে কোনো বেতন দিব না, তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দিব। তুই এই কয়দিন আমাদের বাসায় কাজ করতে আসিস নাই, বাসার সমস্ত কাজ আমার বউকে করতে হয়েছে। ও কোনোদিন রান্নাঘরে যায় নাই, বাসার কাজ করতে করতে ওর চেহারাটা কেমন কালো হয়ে গেছে। তোকে কোনো বেতন দিব না, যা বের হয় বাসা থেকে। রোজার মাসে রোজা রাইখা আপনাকে বাসার কাম করছি, আপনারা রোজা রাখেন নাই। আমি রোজা রাইখা আপনাকে রাইনা বেড়া খাওয়াইছি, আর সেই বেতনটা আপনারা আটকায় দিয়েছেন। আমার একটা টাকাও দিবেন না, ঠিক আছে? আমার জামাইটা মরে গেছে, আমার অসহায় পোলাটা লয়ে আইছিলাম ঢাকা শহর। আপনারা যদি বেতনও দিলেন না, কামে তো বাইর করে দিলেন। আপনাকে বিচার আল্লাহ করবো। এই ফকিন্নির বাচ্চা, তুই কি এখন ভালোই ভালো আমার বাসা থেকে বের হবি, নাকি লাথি মেরে তোর এই বাসা থেকে বের করবো? যাইতেছি। কিসের? আরে আম্বিয়া, কি ব্যাপার? তুই এত দেরি করে কেন আসলি? ঈদের ছুটি নিয়ে গেলি মাত্র 4 দিনের, আর আসলি প্রায় 8-10 দিন পরে। বাবা, আমি তো আপনাকে আগেই বলছিলাম এই সমস্ত ছোট লোক ফকিন্নিদের ছুটি দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আপনি তো দয়ার সাগর, দয়া মায়া কইরা এই ছোট লোকটারে ছুটি দিয়ে দিয়েছেন। এখন 3 দিনের ছুটি নিয়ে 10 দিন কাটায় এসে বলতেছে ওর নাকি জামাই মারা গেছে, এই কারণে নাকি আসতে পারে নাই। কি ব্যাপার আম্বিয়া, তোর স্বামী মারা গেছে, তুই একটা বার দিয়ে একটা ফোন দিলি না? খালু, আমি আপনারা কেমনে ফোন দিতাম? যাওয়ার সময় লঞ্চে থেকে আমার মোবাইল হারাই গেছে, আর আপনাকে কারণ আমার নাই আমার কাছে। আমি যেদিন গেছি ওদিন রাইতে আমার জামাইটা মরে গেছে। কত ঝড় ঝাপটা গেছে আমার উপর দিয়ে, আমি কেমনে জানাইতাম আপনার করে? বৌমা, ওর জামাই মারা গেছে, তুমি ওর সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? বাবা, চিল্লাচিল্লি করবো না তো কি করবো? আম্বিয়া এই বাসা থেকে যাওয়ার পর বাসার সমস্ত কাজকর্ম তো আমি করছি, আপনি তো করেন নাই। এই কয়দিন কাজকর্ম করতে করতে আমার চেহারার অবস্থা কি হয়েছে দেখছেন? আমি আমার বাবার বাড়ি থাকতে 1 গ্লাস পানি ঢেলে পর্যন্ত ভাত খাইনি, আর এখন আমার সংসারের সমস্ত কাজকর্ম আমার নিজের করতে হয়। ও মানে মহাভারত শুদ্ধ করে ফেলছো নাকি? আর আমি বাড়িতে কেন কাজকর্ম করব? বুয়া কাজ করে না, আমি কাজ করি না, তুমি কাজ করো, এতে তোমার একেবারে মানে শরীরের স্কিন নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আদর করতে করতে বাদর হয়ে গেছো। তোমার বিয়ে করে আনছি কি শোকেছে সাজায় রাখার জন্য নাকি? বাড়ির সম্পূর্ণ কাজকর্ম তুমি করবো এখন থেকে। ফাইজলামি শুরু করে দিচ্ছে একটা। ওর জামাই মারা গেছে, তুমি ওর সাথে দুর্ব্যবহার করতেছো। আর এই যে আপনি কি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছেন নাকি? আপনার মুখ দিয়ে কথা বের হয় না? আপনার সামনে আপনার স্ত্রী ও কাজ করে বিদায় ওর কি কোনো মান সম্মান বোধ নাই নাকি? না, ওর স্বামী মারা গেছে, বারবার বলতেছে ওর ছেলেটাকে নিয়ে আসছে, আর আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আপনার বউ তাকে অপমান করতেছে নাকি? বাবা, তুমি এটা কেমন কথা বললে? বাসায় কাজের বউ থাকতে আমার স্ত্রী কেন কাজ করবে? আর তাছাড়া আমি তো আম্বিয়াকে বেতন দিয়েই রেখেছি, তাই না? বেতন দিয়ে রাখছস? কয় কোটি টাকা বেতন দেস? কত কোটি টাকা বেতন দেস? ওর জামাই মারা গেছে, ও ছেলেটারে নিয়ে ঢাকা শহরে আসছে, যে বাসায় কাজ করে এ বাসার থেকে একটু সহানুভূতি পাবে। ওর কথাটা শোনার পর তো তোর একটু আফসোস করা উচিত ছিল, দুঃখ প্রকাশ করা উচিত ছিল যে ঠিক আছে আম্বিয়া, তুমি কোনো টেনশন করো না, তোমার জামাই মারা গেছে, তাতে কি হয়েছে? তুমি তোমার ছেলেকে নিয়ে আসছো, তোমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য বা পড়াশোনা করানোর জন্য যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন আমরা করব। এই কথাটা না বইলা উল্টা ওরা অপমান করতেছিস, ওর বেতন দিবি না, ওরে তাড়ায় দিবি, মানে রীতিমতো এটা কি জুলুম? কেন জুলুমটা করতেছিস? আর তোর বউ বলতেছে সে বাসায় কোনো কাজ করতে পারবে না। তোর বউ কি নবাব সলিমুল্লাহর মেয়ে? তোর শ্বশুর বাড়িতে কয়টা কাজের লোক আছে বলতে পারবি আমাকে? তোর মাকে বিয়ে করছিলাম, এর চেয়ে তো অনেক অনেক পয়সাওয়ালা করে। তোর মা এসে এই সংসারের হাল ধরে নাই, এই সংসারের সমস্ত কাজ করে নাই, সমস্ত কাজ করছে, সব কিছু করছে। তোর মা তো কোনোদিন আমাকে বলে নাই যে সংসারের কাজকর্ম আমি করতে পারবো না, তুমি লোকজন রাখো। হ্যাঁ, আর তোর বউ 3 দিন হয় না বিয়ে হয়ে আসছে, এখন উনি বলে 1 গ্লাস পানিও ঢালতে পারবে না, উনি কোনো কাজকর্ম করতে পারবে না, উনি সংসারে কাজ করতে করতে ওনার স্কিন কালো হয়ে গেছে। তাহলে বিয়ে হয়েছে কেন? এ বাড়িতে কেন আসছে? সারা জীবন মায়ের বাড়িতেই থাকতো। অপদার্থ কোথাকার। খালু, আমার জামাইটা মরে গেছে, ঢাকা শহর আমার আপনারা ছাড়া আর কেউ নাই। আপনাকে ভরসায় এতিম পোলাটার লই আপনাকে বাসায় আইছিলাম, ভাবছি আপনাকে বাসায় কাম করি,
এই মাসের বেতনটা দিয়া পোলারে স্কুলে ভর্তি করাই দিতাম, নাহলে একটা ভালো মাদ্রাসায় দিয়ে দিতাম। কিন্তু আপনাকে বাসায় আসার পরে ম্যাডাম আমার লগে তো খারাপ ব্যবহার করলো, লগে স্যারেও খারাপ ব্যবহার করলো, ম্যাডাম আমার গায়ে হাত তুললো, কইতাছে আমার নাকি কামে রাখবো না, বাসা থেকে বাইরে যেতে, আমার নাকি এই মাসের বেতনও দিব না। আমি গরিব মানুষ খালু, পুরো দুনিয়াতে খালি আমার পোলাটা আমার জামাই নিয়ে আসছিল, জামাই তো মরেই গেছে। একজন অসহায় মানুষের উপরে আপনার পোলার বই ভেবে অত্যাচার করলো। আল্লাহ আপনার পোলার বর বিচার করব। আমি যাইতাছি, চল। দাঁড়া, তুই কোথায় যাবি? তুই এখানেই থাকবি? কি ব্যাপার বৌমা? হ্যাঁ, একটা বার ভাবো তো, ওর সাথে যে ঘটনাটা ঘটছে সেম জিনিসটা যদি তোমার বেলায় ঘটতো, আমার ছেলেটা মারা যেত, তোমার স্বামীটা যদি মারা যেত, তুমি কি করতা? মনে করো জের কাজ করে, আজকে যদি এই জের কাজটা তুমি করতা আর তোমার সাথে কেউ এরকম অত্যাচার করতো, তোমার কেমন লাগতো? হ্যাঁ, এই যে এত ফুটানি, এত বিলাসিতা, দামি দামি গহনা পরতেছো, দামি দামি শাড়ি পরতেছো, কাকে দিয়া? কাকে দিয়া? সব কিছু আমার, আর আমার পরে আমার ছেলের, আর আমার ছেলের থেকে হয়েছে তোমার। ভাবো একবারও, নিয়তি কখন কার সাথে কি হয় কেউ বলতে পারে না, একমাত্র সৃষ্টিকর্তা বলতে পারে। এখনো সময় আছে বৌমা, প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করো। দামি দামি গহনা পরলে, দামি দামি শাড়ি পরলে, বড় বড় পার্টিতে গেলে, দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলেই ভালো মানুষ হওয়া যায় না, দামি মানুষ হওয়া যায় না। দামি মানুষ হইতে হইলে, ভালো মানুষ হইতে হইলে ভালো একটা মনের প্রয়োজন হয়, মানুষকে মানুষ ভাবতে হয়, মানুষের প্রতি মানুষের আন্তরিকতা থাকতে হয়। ও গরিব, দ্যাটস অল, ঠিক আছে। গরিব হওয়াটা কি ওর দোষের কিছু? ওর স্বামীটা মারা গেছে, ওর ছেলেটাকে নিয়ে ঢাকা শহরে আসছে, কাদের উপর ভরসা করে? আমাদের উপর ভরসা করে। আর সেই আমরা কি করতেছি? সামান্য কয়টা টাকার বিনিময়ে ওরে কাজে রাখছি, মানে ওরে কিনে নিয়ে নিছি, ও আমাদের কাছে জিম্মি। আর এই যে ভদ্রলোক, এখনো সময় আছে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। মরবি না? আল্লাহরে মুখ দেখাইতে হইব না নাকি? না, গরিব, ওর অপরাধী একটাই। শোন আম্বিয়া, তুই এখানেই থাকবি। আজকে থেকে তোর সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিলাম। আর তোমাকেও বলে রাখি, ওর যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, ওকে যদি কোনো রকম কোনো নির্যাতন করো, ওকে যদি কোনো রকম কোনো ডিস্টার্ব করো, আমি কিন্তু এর চাইতে কঠোর হতে বাধ্য হব। কথাটা মনে রাখবা। তোর ছেলেকে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করানোর ব্যবস্থা আমি করব। যা, তুই ভিতরে যা। যা, ওর মুখ টুক শুকায় গেছে, ওর একটু খাবার দেয়া গিয়া। আচ্ছা খালু। আর আমাকে এক কাপ চা দিস। আচ্ছা ঠিক আছে, দিতেছি। চলো। অসভ্য কথাকার।